হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে চলে আসলাম একজন বাদাম বিক্রেতা ক্ষুদ্র ব্যবসায়ী কাকার কাছে। তো কাকা, কি অবস্থা? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আপনার ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা আগে ভালোই ছিল, এখন একটু খারাপ। দৈনিক আপনি কত টাকা বিক্রি করতে পারেন? দৈনিক আমি 1000, 1500, 2000 টাকা। ও আচ্ছা। তো 1000, 2000 বা 1500 টাকার মতো বিক্রি করতে পারেন। তো আপনার সংসারে তো মানে এই টাকা দিয়ে চলতেছে নাকি? আল্লাহর রহমতে বুঝতে পারছি। তাছাড়া আপনি অন্য কোনো কাজ করেন না? ও আচ্ছা। তো মানে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে মানে ছেলে কি করে? আপনার তিন ছেলে কি চাকরি করে? না, এক ছেলে চাকরি করে, আরেক ছেলে লেখাপড়া শেষ করছে, আরেকটাও চাকরি করে, ছোটটাও চাকরি করে। বুঝতে পারতেছি। তো আমি তো মনে করতেছি আপনার সংসার মোটামুটি ভালো চলতেছে না? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছে। আচ্ছা, বুঝতে পারছি বিষয়টা। তো আসলে আপনার এখানে আসছি, এখন আপনি কি আমাদেরকে বাদাম খাওয়াবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মানে ক্যামেরার সামনে তো আর দেখা গেছে যে আমি ক্যামেরা বন্দি করে মানে বাদাম খেতে পারি না। আমি ক্যামেরাটা অফ করে তারপর আপনার কাছ থেকে বাদাম খাইতেছি। আচ্ছা, আপনার সংসার তো ভালো চলতেছে মোটামুটি। আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি তো একটা ক্ষুদ্র ব্যবসায়ী, ঠিক না? তো আসলে আপনি চেষ্টা করবেন যে আসলে আমার থেকে আপনি উপরোক্ত বয়স্কের মুরব্বী, আমি ওই ক্ষেত্রে আপনাকে কোনো জ্ঞান দিতে পারি না, ওটা বা দেওয়া উচিত না। তারপর আমি বলবো যে আপনি এখান থেকে কিছু টাকা সাশ্রয় করার চেষ্টা করবেন, যেহেতু আপনার ছেলে মেয়ে আছে, বা দেখা গেছে যে আপনার ওই যে মানে আহ, আহ, বাচ্চা আছে, মানে সংসার আছে, ওই দিক দিয়ে বিবেচনা করলে আপনার আয় করাটা জরুরি, ঠিক না? ঠিক। ঠিক আছে, তো ভালো থাকবেন।